আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ সিম্ফনি Z42 Pro আফটার 6 মান্থ রিভিউ। 6 মাস হয়ে গেছে এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে অ্যান্ড 6 মাস পরে 2023-এ এই ফোনটা কি আপনার জন্য ভালো হবে নাকি এইটা ইগনোর করে কোনো লেটেস্ট ফোন আপনাদের নেওয়া উচিত? এই ফোনটার বাংলাদেশের বর্তমান প্রাইস হচ্ছে 11,990 টাকা। 12,000 টাকায় এই ফোনটাতে আপনারা পাচ্ছেন 4GB র্যাম, 64GB রোম, 52 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যান্ড 5000 mAh ব্যাটারি, আর তার সাথে অ্যামেজিং ডিজাইন তো আছেই। সো এত ভালো জিনিসের সাথেও কিছু মন্দ জিনিস আমি লক্ষ্য করেছি এই 6 মাস ইউজে, সেইটাই শেয়ার করব আপনাদের সাথে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মৌলবাড়ি। তো চলুন শুরু করা যায়। সো ফোনটা যখন আপনারা হাতে নেবেন আপনাদের মনে হবে না যেটা 12,000 টাকার ফোন আপনারা হাতে নিয়ে আছেন। খুব সুন্দর মিনিমালিস্টিক অ্যান্ড গ্লসি ব্যাকের একটা ফোন, তার সাথে রেয়ারের 3টা ক্যামেরাও কিন্তু খুব ছোট একটা জায়গায় দেওয়া হয়েছে অ্যান্ড ক্যামেরা বাম্পও কিন্তু এটাতে নেই, যার কারণে এটা লুকস ওভারঅল ভালোই আসে। এছাড়া সাইডগুলোও কিন্তু ফ্ল্যাট করে দেওয়া, যার কারণে আরেকটু ভালো লাগছে। যদিও এটা ফুল ফ্ল্যাট না, হাফ ফ্ল্যাট, বাট তারপরেও এইটা কিন্তু হাতে অনেক প্রিমিয়াম ফিল হয়। যদিও ফুল বডিটা প্লাস্টিক বিল্ডের, বাট পিছনে গ্লাস্টিক ফিনিশটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আই হোপ আপনার কাছেও ভালো লাগবে। বাট এখানে ম্যাট ফিনিশিং না হয় হাতের ফিঙ্গারপ্রিন্টের ছাপ কিছু এখানে পড়বে, সেইটা আপনাদের মেনে নিতে হবে। কিন্তু 6 মাস পরও আমার যেটা সবচাইতে ভালো লেগেছে এইটার ক্যামেরা সেকশন। এটা ক্যামেরা কিন্তু অনেক ভালো। রেয়ারে আপনারা মোট 3টা ক্যামেরা পাচ্ছেন, একটা হচ্ছে 52 মেগাপিক্সেলের অ্যান্ড বাকি 2টা 2 মেগাপিক্সেল করে, অ্যান্ড এইটা দিয়ে খুব ভালো ছবি আসছিল। ইভেন 6 মাস পরেও কিন্তু এইটার ছবিগুলো ভালো ছিল। সো এই বাজেটে ক্যামেরা ফোন যদি কেউ প্রয়োজন হয় তাহলে নিঃসন্দেহে আপনারা এইটাকে কনসিডার করতে পারেন, কারণ 6 মাস পরেও এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু আসলেই ভালো অ্যান্ড টিল ডেট এটার ক্যামেরা কিন্তু ভালোই রয়েছে। তো সেই দিক থেকে আপনাদের আই হোপ কোনো প্রকার প্রবলেম হবে না। বাট হাতে নিয়ে ফোনটাকে অনেক কমফোর্টেবল ফিল করবেন বিকজ অফ এটার ওয়েট ম্যানেজমেন্ট। ফোনটাতে কিন্তু অনেক ভালো ওয়েট ম্যানেজমেন্ট করা হয়েছে। যদিও ওয়েবসাইটগুলোতে 202 গ্রাম দেখাচ্ছে, বাট রিয়াল লাইফে আমরা 208 গ্রাম পেয়েছি এটার ওজন। তারপরেও হাতে এতটা ফিল হয় না, হাতে 190 থেকে 195 গ্রামের মতো মনে হয়। তো সেই ক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্টও কিন্তু অনেক ভালো করা হয়েছে এটাতে। এছাড়া ফোনটাতে 6.52 ইঞ্চির একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটাতে আপনারা HD+ রেজুলেশন পাচ্ছেন আর একটা IPS প্যানেল, যার কারণে কালার অ্যাকুরেসি ভালো ছিল। আর তার সাথে এটা কিন্তু ব্রাইটনেস নিডসও ভালো আছে, যার কারণে ইনডোর অ্যান্ড আউটডোর দুটাতেই কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পাবেন অ্যান্ড ব্রাইট ডিসপ্লেটা পাবেন। ইনডোরে আমি অনেক কন্টেন্ট ওয়াচ করেছি অ্যান্ড আপনারাও করতে পারবেন, শুধুমাত্র বড় বড় ব্যাজেলগুলো ছাড়া এটা ডিসপ্লে আপনাকে হতাশ করবে না। এছাড়া এই ফোনটার আরেকটা বেস্ট পার্ট হচ্ছে সিম্ফনি ফোনের UI। বর্তমানে সিম্ফনি ফোনের যে লাইট ওয়েট UI তারা ইউজ করে, এইটা অ্যামেজিং আমি বলবো। এবারে আমি অন্যান্য ব্র্যান্ডের যতগুলো ফোনই ইউজ করেছি তার চাইতেও লাইট ফিল হয়েছে আমার সিম্ফনির UIটা। সো ডেফিনেটলি UIতে তারা অনেক ভালো কাজ করেছে, কারণ একটা সময় ছিল যখন সিম্ফনি UIতে অনেক ল্যাগ দিত, অনেক প্রবলেম হতো, বাট এখন কিন্তু সেটা অনেকটাই সলভ। শুধুমাত্র তাদের যেটা করতে হবে যে আপডেটগুলো সময় মতো পুশ করতে হবে, কারণ সিম্ফনির ফোনগুলোতে কিন্তু সময় মতো আপডেট পুশ হয় না। এইটা ছাড়া আর সবকিছুই এখন সফটওয়্যারে সিম্ফনি কিন্তু ঠিক করে ফেলেছে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 চলছে এটাতে। আই হোপ যে 12 অনেক তাড়াতাড়ি চলে আসবে, এখনো পাই নাই, বাট আই হোপ চলে আসবে। এছাড়া UIতে ল্যাগের দেখা অনেক কম পেয়েছি অ্যান্ড ডেইলি লাইফে ইউজের জন্য অনেক ভালো আমি বলবো এইটার UIটা। বাট এখানে পারফরমেন্স সেকশনে আমার একটু কিন্তু, কারণ এখানে হিলিও G25 প্রসেসর ইউজ করা হয়েছে, এখানে অন্তত 35 ইউজ করতে পারলে আমার মনে হয় আর একটু ভালো পারফরমেন্স এখানে দেওয়া সম্ভব হতো। বাট যেইখানে ভিভোর মতো কোম্পানি 16,000 টাকায় এর চেয়েও বাজে প্রসেসর দেয় তাদের ফোনে, সো সেই ক্ষেত্রে সিম্ফনিকে এখানে সাধুবাদ জানানোই যায় যে তারা ভালো প্রসেসর ইউজ করেছে 12,000 টাকা রেঞ্জে। অ্যান্ড এই প্রসেসরে আমি অন্তত বেঞ্চমার্কও রান করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন 1,18,000-এর মতো এসেছে। আর এই বাজেটে ঠিকঠাক আমি বলবো, যদি আর একটু ভালো হলে ভালোই হতো, বাট চলছে। এছাড়া যদি আমি গেমিং এর কথা বলি তাহলে এইখানে কিন্তু আমি অনেকক্ষণ স্ম্যাশ হিট খেলেছেন। স্ম্যাশ হিটের যেই গ্রাফিক্সটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবেই রেন্ডার করছিলেন, অনেক ভালোভাবে আমি খেলতে পারছিলাম, কোনো প্রকার প্রবলেম আমার হচ্ছিল না। অ্যান্ড গ্রাফিক্সটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে আর আমি কিন্তু অনেকক্ষণই খেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এছাড়াও আমি এই বাজেটে এটাতে ফ্রি ফায়ার খেলেছি। অনেকে ফ্রি ফায়ারের জন্য ফোন নিয়ে থাকেন, আই হোপ আপনারা এইটা কনসিডার করতে পারেন, কারণ এটাতে কিন্তু ভালোই ফ্রি ফায়ার খেলা যাচ্ছিল। আমি একটানা 2-3 গেম খেললেও এত বেশি হিট হচ্ছিল না। হিট জেনারেটর কিন্তু এটা করে না, কারণ আমি এতদিনে কিন্তু অনেক গেমিংও এটাতে করেছি, আমাকে এই ফোনটা কোনো প্রকার প্রবলেম দেয় নাই। আই হোপ আপনাকেও দিবে না। বাট মনে রাখবেন, যদি আপনারা লং টাইম গেমিং করেন লাইক 1 ঘন্টা 2 ঘন্টা, তাহলে কিন্তু খানিক
একটা ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আপনারা পাবেন এই বাজেটের ফোনে, যেটা স্বাভাবিক। যদি আপনারা 2-3 গেমের বেশি না খেলেন তাহলে কোনো প্রবলেম নেই, বাট যদি যারা আছেন যে অনেক লং টাইম গেমিং করেন তাদের জন্য একটু প্রবলেম হবে, তারা আরেকটু ভালো প্রসেসরের দিকে যেতে পারেন। এছাড়া সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো ছিল, সিঙ্গেল স্পিকারে মোটামুটি লাউড সাউন্ড দিচ্ছিল অ্যান্ড ক্লিয়ার সাউন্ড প্রডিউস করছিল। তারপরেও একটা সাউন্ড ডেমো আমি দিচ্ছি, আপনারা শোনেন অ্যান্ড ডিসাইড করেন এটার সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। যদিও অনেক দিন হয়ে গেছে, তারপরেও যারা নতুন এই ফোনটা কিনতে যাচ্ছেন 2023 সালে তাদের জন্য এটার বক্স কন্টেন্টও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাতে আপনারা হেডফোন পেয়ে যাবেন, স্টিল সিম্ফনি কিন্তু হেডফোন দিচ্ছে, তার সাথে আপনারা একটা 10 ওয়াটের চার্জার পাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু টাইপ সি দেওয়া হয়েছে, সো টাইপ সি কেবল আপনারা পেয়ে যাচ্ছেন। এই বাজেটে টাইপ সি দেওয়ার জন্য আমরা সিম্ফনিকে যেভাবে ধন্যবাদ দিতে পারি ঠিক সেভাবে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা মেনশনের মোবাইল হাট শোরুম থেকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। 2023 সালেও যদি আপনারা এই ফোনটা কিনতে চান তাদের সাথে যোগাযোগ করে কিনতে পারেন। আশা করি বেশ কিছু গিফট অফার আপনারা পেয়ে যাবেন যদি মোবাইল বাড়ি করতে ইউজ করেন। এছাড়াও আপনারা ওয়ারেন্টি কার্ড এন্ড সিম এজেক্টর টুলও কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন। এই যদি ব্যাটারি সেকশন নিয়ে আসি তাহলে এইখানে আপনারা 5000 এমপিএর ব্যাটারি পাচ্ছেন এন্ড এই বাজেটে যেটা আশা করার মতোই, বাট এইটাতে আপনারা কোনো ফাস্ট চার্জিং পাচ্ছেন না। এটাও আশা করার মতোই, কারণ এই বাজেটে টাইপ সি যেহেতু পাচ্ছেন তার উপরে 18 ওয়াটের ফাস্ট চার্জিং একটু বেশি হয়ে যায়, কিন্তু আমরা আশা করব যে এই বছর সেইটাও চলে আসবে। কোম্পানিগুলো 12,000 টাকা 10,000 টাকার মধ্যে ফাস্ট চার্জিং দিবে, টাইপ সি দিবে, সেটাই আমরা আশা রাখবো। বাট যদি এটার ব্যাটারি ব্যাকআপের কথা বলি, স্টিল 6 মাস পরেও কিন্তু এইটার ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল। নর্মালি 1 থেকে 1.5 দিন ব্যাকআপ আপনাদের দিয়ে দিবে, বাট যদি আপনারা রাফ ইউজ করেন, বেশি রাফ ইউজ করেন, গেমিং করেন, তাহলে একবার দিনে চার্জ আপনাদের করতে হবে। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন অ্যান্ড 2023 সালে এসে এই ফোনটা কি আপনাদের কেনা উচিত কিনা সেটাও বুঝতে পেরেছেন। বাট যদি আমি আমার কথা বলি তাহলে আমি ডেফিনেটলি 12,000 টাকার মধ্যে এখন অব্দিও যত কম্পিটিশন আছে এইটাকে আমি ওয়ান অফ দ্য বেস্ট কাতারে রাখবো। সো আপনারা এটা অবশ্যই কনসিডার করতে পারেন। এছাড়াও যদি আপনাদের বাজেট 15,000 টাকার মধ্যে হয় তাহলে আমি 15,000 টাকার মধ্যে একটা জোস স্পিড টেস্ট করেছি দুইটা বেস্ট ফোনের সাথে, ইনফিনিক্স অ্যান্ড রিয়েলমি। সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো দেখেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।